দর্শক, আমরা যেমনটি জানিয়েছিলাম যে খুলনা নগরীতে যে দর্শক যেমনটি দেখছেন, আসলে এই যে যুবক সাগর নামে যিনি মারা গিয়েছেন তারই স্বজন ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়েছেন। আসলে তার ওয়াইফ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমি মানুষের পায়ে ধরছি, একটু রিহাবে দেন আপনারা। আমি ঘরের জিনিস বেচে টাকা দেব। সকালবেলা এই পর্যন্ত কাগজ দিছে, ও আমার স্বামী, আমার সন্তানের বাবা। দর্শক যেমনটা দেখছি, যে সাগর যিনি আত্মহত্যা করেছেন তার বাচ্চাদের ছোট বাচ্চা, এই একটা মাত্র কন্যা সন্তান। দর্শক আসলে খুলনা বলে কোনো কথা না, তো বাংলাদেশেই এই মাদকাসক্তের কারণে কিন্তু প্রতিটা মানুষ প্রতিদিনই কোথাও না কোথাও বিভিন্ন ধরনের ঘটনা ঘটেই চলেছে, হয় আত্মহত্যা, এ ধরনের বিভিন্ন ঘটনা ইতিমধ্যে ঘটেই চলেছে। ঠিক তেমনটি কিন্তু আজকেও এখানে এক যুবক এই নেশাসক্ত হয়ে মানসিক সমস্যা দেখার কারণে আজকে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। ছেলে দরজা আটকাই দিছে খালা খালা করে, আমি আমার সম্মান দিয়ে কথা কয়, আমি সাগর দরজা খোল টাকা দিছে, দরজা খোল। এখন দরজা টাকাচ্ছে, আমি দরজা খোলে না। এখন ওর মারে আমি বলতেছি কি, তুমি পিছন দিয়ে যাইয়ে দেও, জানলা খোলা নেই, ফাঁকা দিয়ে অল্প একটু দেয় কি গলায় ঝুলে রয়েছে। এই আমরা দরজা আর কি যে সব এই এলাকার বাসী উভয় দরজা খুলে তারপর নিয়ে গেছে। আসলে আমরা একটু একটা বিষয় জানতে পেরেছি, বাট আসলে সে মূলত কাজ করতো রঙের কাজ। হ্যাঁ, রঙের কাজ। সব প্রমাণ আমারে দিয়ে গেছে ভাই, সব প্রমাণ দিয়ে গেছে, সব দিয়ে গেছে। ঘটনাটি আসলে ঘটেছে, আবার একটু আপনাদের বলি যে খুলনা নগরীর যে নিয়ালা আবাসিক এলাকা ঠিক 2 নম্বর রোডে এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। আমরা আসলে যতটুকু জানতে পেরেছি, যিনি আত্মহত্যা করেছেন তার নাম হচ্ছে সাগর। তিনি একজন রং মিস্ত্রি। তিনি স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবনে কিন্তু প্রতিদিনের মতনই কিন্তু জীবনযাপন করছিলেন। বাট একটু আগে আমরা জানতে পারলাম যে এখানে একজন সিনিয়র বাজন একজন ব্যক্তি, তিনি বললো যে তিনি কিন্তু এইখানেই তার জন্মগ্রহণ, তিনি এখানেই মানুষ হয়েছেন, এখানেই তার বাড়ি। কিন্তু প্রায় সপ্তাহখানিক তার আচার আচরণ নাকি একটু ভিন্নভাবে গিয়েছে। পরবর্তী তার যে ওয়াইফে যেটা আমাদেরকে জানিয়েছেন, সে আসলে কিছুদিন যাবৎ আসলে মাদকাসক্তে সম্পৃক্ত হতেই কিন্তু তার ভারসাম্যহীন আসলে ঠিক ছিল না, যার কারণে এখানে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। আর্থিক সহযোগিতা না পাওয়াতে তিনি তাকে ভালো করার উদ্দেশ্যে অনেকের কাছে সাহায্য চেয়েছেন। যে তিনি একটু আগে আমাদের বলেছেন যে তিনি আর্থিক সহযোগিতা চেয়েছিলেন, বাট কেউ তাকে সহযোগিতা করে নাই। তার হাজব্যান্ডকে মূলত সে রিহাবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বা রিহাবের দিতে চেয়েছিলেন, যে যাতে সে স্বাভাবিকভাবে ফিরে আসেন বা তাকে ভালো মানানোর জন্য। কিন্তু আসলে এরকম সহযোগিতা তিনি পান নাই। ঠিক আজকে তারই ধারাবাহিকতায় মূলত এই ঘটনাটি ঘটেছে। তো এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আবার ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।